ওয়াট দিছেন আপনি মানে? হ্যাঁ। তোমরা নিজে নিজে খুঁজে নিবা। ওয়াট কি আপনি দিয়ে দিছেন? তোমরা নিজে নিজে খুঁজে নিবা। মানে যে 12টা পড়াচ্ছেন এখন, হুম। যে 12টা পড়েছেন। হ্যাঁ। 12টা কয়টা পড়বো? 120টা টোটাল? হুম। আচ্ছা। আমি তো এখনো এখানে প্রত্যেকটাতে মিনিমাম তিনটা করে, কোনোটা চারটা পাঁচটাও আছে। এখানে মনে করো তোমাদের প্রায় চারটা চারটা তিনটা চারটা, এবারে ধরলে তোমাদের আমি 40টার মতো আমি লিখে দিছি। না, এইগুলো তো অ্যাভয়েড করতে হবে, কিন্তু দিয়ে দিছেন। কারণ যখন ট্রান্সক্রিপশন আসবে বেশি বেশি না লিখলে কিন্তু তুমি তখন ট্রান্সক্রিপশন ধরতে পারবা না। বুঝছো? জি। বুঝছো? যখন ট্রান্সক্রিপশন আসবে বেশি বেশি না পারলে কিন্তু ট্রান্সক্রিপশন ধরতে পারবা না। জি, বুঝতে পেরেছি। এত সহজ গুলা দিবে না আরো বড় দিবে, একসাথে অনেক বড় ওয়ার্ড দিবে? কোনটা? হ্যাঁ, এত সহজ দিবে না। তোমাদের দিবে এই যে এগুলা। ওই দেখি একটা দেখেন তো। দেখছো কি দিছে? এটা হচ্ছে ডিপথং। আচ্ছা দেখো, ই আর এ, ছোট ই আর বড় ই এর মধ্যে কি পার্থক্য? দেখো আমরা নেশন, নেশন কিন্তু আমরা কিন্তু ন্যাশন বলি বেশিরভাগ মানুষ, কিন্তু এটা উচ্চারণ কি নেশন। তাহলে ই নেশন। কিন্তু, আমি তো উচ্চারণ নেশনই করি। কিন্তু এখানে কিন্তু তুমি যদি সঠিক উচ্চারণ করো তাহলে তুমি বুঝতে পারবা কেন আমরা এখানে বড় হাতের ই দিছি, মানে দীর্ঘ দীর্ঘ ই উচ্চারণ। বড় আচ্ছা হতে দেখো, দিচ্ছেন না ছোট হাতে? বড় হাতের নেশন নেই। ওকে। বড় হাতের, তাহলে তো রসে উচ্চারণ হবে না? দীর্ঘ ই। নেশন। হুম। এই দেখো, রেজাল্ট, রেজাল্ট তার মানে কি রি বলে আমরা একটা রি কিন্তু একটা সিম্বল হয়ে যাচ্ছে, সিলেবল হচ্ছে, সরি। রি কিন্তু একটা সিলেবল হচ্ছে, রেজাল্ট। ঠিক আছে? এখানে কিন্তু আমরা এস উচ্চারণ রেজাল্ট। করি, সাল্ট উচ্চারণ করি না, তাহলে জেড উচ্চারণ করি। ঠিক আছে? আর ইউ এর উচ্চারণ কি? ইউ হচ্ছে হচ্ছে কি আ উচ্চারণ হচ্ছে না, রস, তাহলে কিন্তু রসা আ উচ্চারণ হচ্ছে, জি। দীর্ঘ সুল, উচ্চারণ। রসগু না, আ উচ্চারণ হচ্ছে সাল্ট, এস ইউ এল টি কি হচ্ছে জাল্ট, জাল্ট উচ্চারণ হচ্ছে না। হ্যাঁ, জি, জাল। ওকে। তারপরে দেখো উই, বুঝি ওইটা। উই মিন। উই মিন। ঠিক আছে? এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। ঠিক আছে? এখানে কনসোনেন্ট ফোনিমো আছে, সব মিলিয়ে হ্যাঁ। দিলে একবারে। হুম। তো দুইটা যখন আমি একসাথে করে ফেলবো তখন তোমাদেরকে এগুলো একসাথে দিব। ঠিক আছে? ওদের মনে করো আমি তোমাদের মিনিমাম মনে করো 1-150 দিব। প্র্যাকটিস করলে মনে থাকবে, এমনি মনে রাখতে হ্যাঁ, পারবেন না। এগুলা কোনো কঠিন ভাই জিনিস না, প্রথম ক্লাস না করে আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে। কোন পার্টটা ভাই নাই আপু? রে। না মানে প্রথম ক্লাস করি নাই তো এর জন্য বলতেছি আর কি। আমি তো প্রথম ক্লাসই করাইতেছি, আজকে তো দ্বিতীয় ক্লাস থেকে শুরু করি না, দ্বিতীয় ক্লাস থেকে শুরু করলে আজকে ডিপথং পড়াইতাম। ও আচ্ছা। আমি কিন্তু মনোপথনই পড়াইছি, আর এগুলো দেখাইতেছি, এগুলো কিন্তু তোমাদের পড়তেও বলি না, কারণ আমি এগুলো তোমরা পড়তে পারবা না। আমি যখন সবগুলো ফোনিম পড়ানো শেষ করব তখন তোমাদেরকে যখন এগুলো দিব তখন তোমরা পারবা। আমি জাস্ট একটু তোমাদেরকে দিতেছি যে তোমাদের পরীক্ষায় কি টাইপের ফোনিম গুলো আসে, এই জন্য দেখানোর জন্য যে যখন তুমি সবগুলা ফোনিম শিখে ফেলবা, যেমন ব্রিজ আর এটার মধ্যে পার্থক্য আছে। কমফোর্ট, এই জায়গায় কিন্তু অ সাউন্ডটা, ক, ক, উম, ক আর মি কম, এফ, আর এখানে কিন্তু ফোর্ট। ওকে। তো ওকে, উই আর গোয়িং টু দা নেক্সট সেকশন। তো মনোপথন নিয়ে কারো কোনো কন্ডিশন থাকলে বা কোনো ইয়া থাকলে তোমরা আমাকে বলতে পারো। কারণ মনোপথন গতকালকে পড়াইছি, মনোপথনের চেহারা গুলো দেখে যদি আজকেও মনে হয় যে না এই ভাইরা খুব কঠিন হইতেছে, তাহলে তোমরা বলতে পারো। বা ইয়ে নিয়ে আর আলোচনা করতেছিলেন, এখানে হচ্ছে ও, ও নিয়ে আলোচনা করতেছিলেন।
আচ্ছা, আমরা এইটা নিয়ে আলোচনা করছিলাম না? জি জি, ওইটার ওই যে এখানে আপনার একটা সিম্বলটা মিস্টেক্স আছে, এখানে উল্টা। যে এখানে মিস্টেক্সটা এইখানে ফার্স্ট টিম ইয়েটা এইটার মতো সবগুলো হবে। জি, সি ঠিক সি আছে, হবে, উল্টা সি। উল্টা সি হবে। ওকে। আচ্ছা, তো দেখো, এটা হচ্ছে আ সাউন্ড। আ সাউন্ডটা তোমরা জানো। এটা হচ্ছে অ সাউন্ড, একটু আগে যেটা দেখছি। কল এই কি জানি, কমফোর্ট। কমফোর্ট, তাহলে কি এখানে কি ক এর মাঝখানে কি অ সাউন্ডটা হচ্ছে না? তাহলে কি হবে? কমফোর্ট। ঠিক আছে, এই সাউন্ডটা হবে। ওকে। তারপর দেখো, কমফোর্ট। ফোর্ট, মাঝখানে কি সাউন্ড হয়েছে? ফোর্ট, ফোর্ট, অ ও, সাউন্ড। ইয়া, ও ইয়া ও সাউন্ড ও, সরাই। তাহলে এখানে ওর এখানে এই সাউন্ড হবে, ও সাউন্ড হবে। কমফোর্ট। ওকে, মনোধ্বং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? মনোধ্বং নিয়ে কোশ্চেন আছে? মনোধ্বং নিয়ে যদি কোশ্চেন না থাকে, তাহলে আমি একটু ডিপথং টাচ করি আজকে। ভাই ওই ওইটা বোঝানো যে বার্ড আর বার্ড। এটা বুঝাই নাই? এটা কিন্তু অলরেডি বুঝাইছি। একটু আগে বলছি যে একটা, মনে করবা রস্য আ, আর একটা হচ্ছে দীর্ঘ আ। তাই আমরা যখন এইগুলো যখন উচ্চারণ করি বার্ড, এখানে কিন্তু বার্ড আমরা এইভাবে বলছি, বার্ড, দ্য বার্ড ইজ ভেরি গুড, দ্য বার্ড ইজ লুকিং গুড। আর এখানে কি বলছি, বার্ড মানে যেই বার্ড, মনে আছে সভাকবি পড়ছিলাম না? এই বার্ড আমরা কই পড়ছিলাম, মনে আছে? হুম। কোথায় পড়ছিলাম ভাই? এই বার্ড আমরা পড়ছি ক্রিস্টাবেল। হ্যাঁ। ক্রিস্টাবেল, ক্রিস্টাবেল। হ্যাঁ, ওইখানে কি একটা বার্ড আসছিল, মনে ক্রিস্টাবেল আছে? পড়াইছেন? রাজার কাছে আসছিল না? পড়াইছি। আমাদের পড়াইছিলেন ক্রিস্টাবেল? সবই পড়াইছি ভাই। কি বলেন, আমি কইছিলাম ওই ক্লাসে। বুঝছো? ওইখানে একটা বার্ড আসে, সভাকবি আসে। সে এসে, তুমি এখনই ভুলে গেছো দেখছো, আর আমি ক্রিস্টাবেলের এই ঘটনা পড়ছি মনে করো। ভাই আমি পড়ি নাই, ভাই আমি পড়ি নাই, এই জন্য বলে গেছি। আমি পড়ো ছিলাম নাই না কেন? হয়তো সবকিছু ফার্স্ট অফিস। পড়বা, বুঝছো? পড়বা, তারপর আসলে আসবে, না আসলে নাই। এইটা যে মনে করো তোমার এই ক্রিস্টাবেল যে আসবে না, এটা আমিও জানতাম। আমাদের সময় আমি জানতাম যে ক্রিস্টাবেল আসবে না, কিন্তু আমি পড়ছি মনে করো ওই যে শখে, কিছু জিনিস শখে পড়তে হয়, ওই শখে পড়ছিলাম। বুঝছো? আচ্ছা, বার্ড, তাহলে ওইখানে এই বার্ড এই মানে কি, শখটা যে আমার আছে। বার্ড, বার্ড মানে হচ্ছে সভাকবি। ঠিক আছে, তাহলে বার্ড। এখানে কিন্তু এই উচ্চারণটা, তোমরা এই উচ্চারণটা সাধারণত করো না, সেজন্য বুঝতে পারতেছো না, তাহলে ভ্যারাইটিসটা বুঝতা। বার্ড মানে এ নিয়ে আমরা অনেক সময়, অনেক সময় ধরে আসি। বার্ড, ফ্লার্ট, তারপর হচ্ছে কার্ড। দেখো, ফ্লার্ট উচ্চারণ করতেছি, গার্ল উচ্চারণ করতেছি, এখানে কিন্তু উচ্চারণ কিন্তু খুব সময়ের জন্য না। শার্ট, কিন্তু আমরা কিন্তু খুব সময়ের জন্য, আমরা তাড়াহুড়া করতেছি পরের ওয়ার্ডটাকে ধরার জন্য। তো এখানে প্রত্যেকটা উচ্চারণ কি আমার অনেক সময় নিয়ে। কার্ড। ঠিক আছে, অ এর সাউন্ডটা তো বুঝছো, এবার আসো এ এ এ এর সাউন্ড। অ্যাগো, টুডে, অ্যাগো, টুডে, পারহ্যাপস। আচ্ছা, এই এর সাউন্ডটা মনে রাখবা। এই ও এর সাউন্ডটা অনেক সময় অ এর মতো দেখা যাইতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, ডিপথং এ চলে যাই। ডিপথং, 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 ডিপথং।
ডিপথং। দেখো, এ ইউ, আউ, আউ। তাহলে এইচ ও, এখানে কি হচ্ছে? হৌ হচ্ছে। এইচ ও ডাব্লিউ, আউ। হৌ উচ্চারণ হওয়ার আউ। কথা ছিল না? আমার তো কথা ছিল এই, হৌ কিন্তু উচ্চারণ কি উচ্চারণ হচ্ছে? হওয়ার কথা ছিল। হাউ। হাউ। তার মানে কি এখানে কিন্তু একটা এ ইউ, আউ মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এ আর ইউ, তাহলে এ উচ্চারণ আমার কি আ হয়? আমরা জানি না এর উচ্চারণ আ হয় না? আমরা একটু আগে পড়ছি না এর উচ্চারণ কি হয়, আ হয়? জি হয়তো। বাট, কাট, নাট, একটু আগে আমি পড়ছি না এর উচ্চারণ আ হয়? জি। এবার ইউ এর উচ্চারণ কি হয়? উ হয়। বুক, কুক। আর এ আর উ দুইজন মিলে একটা 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 পার্টিকুলার একটা উচ্চারণ করছে, সেটা হচ্ছে আউট। বুঝতে পারছো? তাহলে এ উচ্চারণ করে আ, ইউ উচ্চারণ করে উ, দুজন মিলে হয় আউ। আহ, সুন্দর ছন্দ। ঠিক আছে। ওকে। তারপর ই এর উচ্চারণ আমরা আগে একটু আগে বলছি আমি, অ এর মতো হয়। তাহলে ই এর উচ্চারণ যদি অ এর মতো হয়, আর ইউ এর উচ্চারণ যদি উ হয়, তাহলে ও। তাহলে নো, বউ। ঠিক আছে। স্লো। ঠিক আছে। আর এখানে হাউ, তা- কাউ, নাও। ঠিক আছে। 2 নম্বরটা আবার বলেন, 2 নম্বরটা। আচ্ছা, দুই নাম্বারটা ধরো বি এল ও ডাব্লিউ, এটা উচ্চারণ কি করবা? নো। ব্লো। তার মানে কি লাস্টের যে ও উচ্চারণ, ও আর ডাব্লিউ উচ্চারণ, তাহলে কি অ, ও আর ডাব্লিউ উচ্চারণ কি অ হইছে? অ হয় ডাব্লু নাই কই দেখেন, কিন্তু, আমি তো ডাব্লু দেখিনি। হয়েছে কি ও। তার মানে ব্লো। ঠিক আছে। তাহলে আমার উচ্চারণ কি হবে? অ উচ্চারণ হচ্ছে, তাহলে অ এর জন্য কি ই সাউন্ডটা, আর ই এর, ইউ এর উচ্চারণটা কি? ও সাউন্ডটা। তাহলে ই এর উচ্চারণটা আমরা পড়ছি এ হয়, কিন্তু যখন ইউ এর সাথে হবে তখন এটা উচ্চারণ হয়ে যাবে ও। বুঝছো? আর এটা কিন্তু জি। তোমার এখানে একটু কারেকশন আছে মেবি, আমি একটু তাও একটু দেখে জানাই। ওকে, এখানে একটু কারেকশন করে নাও তোমরা। এখানে এই ঠিক আছে, উচ্চারণটা বলেন হবে, কিরকম। এখানে একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে, তার মানে এই সিম্বলটা হবে কি, এই ই আর ইউ। তার মানে এই ই না, আমার আমি হয়তো নর্মালি লিখছিলাম, এটা কিন্তু উল্টাই। ঠিক আছে, এটা যেটা ভাই ওই যে আমার, এ উচ্চারণ হয় না, এ উচ্চারণ ওইটার হ্যাঁ, মনে হচ্ছে তার সিম্বলটা। মানে এটা আমি একটু আগে বলছি, এটা কিন্তু অনেক সময় অ এর মতো উচ্চারণও হয়। তার মানে এখানে একটু কারেকশন করে নিবা, ঠিক আছে? এই জায়গাটা আচ্ছা। কারেকশন করে নিবা। ওকে। সবাই কারেকশন করে নিছো? কেউ শুনে না থাকলে আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু উল্টা ই হবে, উল্টা ই হবে। তাহলে এক্সাম্পল লিখে রাখতে পারো, নো, স্লো, ব্লো, ফ্লো। ওকে। এবার হচ্ছে ইয়াহ। দেখো, তোমাদের একটা কথা বলি, যখন আরটা লাস্টে থাকে আমরা আর এর সাউন্ড উচ্চারণ করি? না। করি না। তাহলে তো এটা কি সাইলেন্ট, সাইলেন্ট হয়ে যায়। তাহলে ইয়া, নিয়া, তা ফিয়া। ঠিক আছে, আমরা কিন্তু উচ্চারণ করি না, কিন্তু আমরা করছি, কারণ আমরা বাংলাদেশি, তাই না? হ্যাঁ, ব্রিটিশ উচ্চারণ করেন। জি। ওকে। তাহলে আমরা এইখানে দেখো, আমাদের এই কানটাকে ধরে বলবা ইয়ার, ইয়ার বলবা ভাই না? আমরা দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, শেয়ার করে নিই। তাহলে এইখানে আই আর ই, আই আর উল্টা ই। ঠিক আছে, এটা কি হবে? ইয়া। তো এটা কি ইয়া?
আচ্ছা, আমরা যখন এটা উচ্চারণ করবো তো এয়া, এয়া। আচ্ছা, ই আর আই যখন থাকবে লেই, ই আর আই যখন থাকবে এই, লেই, নেই। ওকে, ক্লে। আচ্ছা, ক্লে উচ্চারণ কিন্তু এটা হবে না, ক্লে উচ্চারণ কিন্তু লাস্টে কিন্তু ই চলে আসবে, উল্টা ই। ঠিক আছে, তার মানে অনেক সময় কিন্তু সেম ওয়ার্ড থাকলে উচ্চারণ কিন্তু সেম হয় না। সরি, ক্লে, CLAY, ক্লে, এটা কিন্তু এরকম হবে না। PLY, প্লে, এটা উচ্চারণ এরকম হবে? হবে না। এবার দেখো, ই আর আই উচ্চারণ করে হচ্ছে এই। তাহলে আমরা ই এর উচ্চারণ কি জানছি? এ। আর আই এর উচ্চারণ কি জানছি? ই। তাহলে এ আর ই মিলে কি হচ্ছে? এই। বুঝতে পারছো? আচ্ছা, বাদ দাও, আজকে আর এটা ধরা দরকার নেই। নেক্সট ক্লাসও ডিপথং ট্রিপথং পড়ায় দিব, দুইটা একসাথে শেষ হয়ে যাবে। আজকে টোটাল এই প্রসেসটার মধ্যে যাইতে আমরা যে একটা ফোনেটিক্স পড়তেছি, তোমাদের এখান থেকে কেউ কোনো কারো অভিজ্ঞতা শেয়ার করতে পারো চাইলে, চাইলে কারো পড়াশোনার প্রবলেমের কথা শেয়ার করতে পারো, কিভাবে সলভ করা যায় সেটা আমার কাছে শেয়ার করতে পারো, বা আমার কাছে প্রেসক্রিপশন নিতে পারো। এখন তোমরা চাইলে প্রেসক্রিপশন নিতে পারো, বলো কার কোন প্রেসক্রিপশন লাগবে? কার কি সাজেশন লাগবে বলো? আমার খিদে লাগছে, ভাইয়া, আমি খাইতে পড়া হবে। তাড়াতাড়ি পড়বো কেমনে? আচ্ছা, এতগুলা তাড়াতাড়ি করবা কেমনে, এটা হচ্ছে ইটস ডিপেন্ডস অন প্র্যাকটিস। তাড়াতাড়ি বলতে কিচ্ছু নাই। তুমি, হ্যাঁ, ভালো শিখবা কেমনে এটা আমি বলতে পারি, কিভাবে খুব ভালো করে শিখবা। আমি যেই 12টা বলতেছি, তুমি এই 12টার সিমিলার সাউন্ড যখন তুমি ইন্টারনেটে বের করে শিখতে শুরু করবা, ঠিক আছে, তখন তুমি দেখবা যে 12টার যদি 10টা পড়তে, 12টার করে, একটার করে 10টা করে সাউন্ড শিখতে শুরু করবা, তখন তুমি আর জীবনও ভুলবা না। আমি প্রমিস দিয়ে বলতে পারি। ইভেন তুমি এটা অ্যাপ্লাই করাও শিখে যাবা। ঠিক আছে, যে কোন একটা জি ভাইয়া। ওয়ার্ড দেখলে ওই আ সাউন্ডটা কোথায় হচ্ছে, ইয়া সাউন্ডটা কোথায় হচ্ছে, এই সাউন্ডটা তুমি দেখলে অ্যাপ্লাই করা শুরু করতে পারবা। বুঝছো? জি ভাইয়া। ওকে, সবাই ভালো থাকো। আজকে এইখানেই শেষ। হ্যাভ আ গুড নাইট। কালকেও তোমাদের ক্লাস আছে, তো কালকে কালকে ক্লাসে থাকো। আল্লাহ হাফেজ।